আপনি কি জানেন, অনেক মানুষ লাখ টাকা খরচ করে কুরবানি দেয়, কিন্তু কিছু ভুলের কারণে সেই কুরবানি আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। হ্যাঁ, বাহিরে পশু জবাই হলেও ভেতরে যদি নিয়ত, আমল আর নিয়মে ভুল থাকে, তাহলে কুরবানির সওয়াব হারিয়ে যেতে পারে। প্রথম ভুল, লোক দেখানো কুরবানি। যদি কুরবানি করা হয় মানুষকে দেখানোর জন্য, সমাজে বড়লোক প্রমাণ করার জন্য বা প্রশংসা পাওয়ার জন্য, তাহলে সেই আমলের মূল্য আল্লাহর কাছে কমে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। দ্বিতীয় ভুল, হারাম টাকায় কুরবানি। সুদ, ঘুষ, প্রতারণা বা মানুষের হক নষ্ট করে উপার্জিত টাকা দিয়ে কুরবানি করলে সে আমল কবুল হওয়ার ভয় থাকে, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। তৃতীয় ভুল, ত্রুটিযুক্ত পশু কুরবানি করা। অন্ধ, অতিরিক্ত অসুস্থ, খোড়া বা খুব দুর্বল পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। অনেকে কম দামে খারাপ পশু কিনে শুধু দায়িত্ব শেষ করতে চায়, কিন্তু কুরবানি হল আল্লাহর জন্য সর্বোত্তম ত্যাগের নাম। চতুর্থ ভুল, কুরবানি করেও ফরজ ইবাদত ছেড়ে দেওয়া। অনেকে কুরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না, হারাম কাজে জড়িত থাকে, মানুষের হক মারে। মনে রাখতে হবে, কুরবানি শুধু পশু জবাই নয়, এটা আল্লাহর আনুগত্যের পরীক্ষা। পঞ্চম ভুল, সুন্নাহ ও নিয়ম না মানা। ঈদের নামাজের আগে কুরবানি করা, অন্যের টাকা মেরে কুরবানি করা বা ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙা, এসব কাজ আমল নষ্টের কারণ হতে পারে। এই কুরবানিতে শুধু পশু নয়, নিজের অহংকার, গুনাহ আর খারাপ নিয়ত কুরবানি করুন। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন, আমাদের অন্তরকে তাকওয়ায় ভরে দেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে তারা এই ভুলগুলো জানতে পারে। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।